কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, একমাত্র আল্লাহ একজন, লা শারীকা লাহু, তার কোনো শরিক নাই, তার কোনো পার্টনার নাই, তার কোনো অংশীদার নাই। এটা হলো সহিহ আকীদা, মুসলমানদের আকীদা বিশ্বাস। ঈমান বেজাল যুক্ত হয় দুই জিনিসের মাধ্যমে। প্রথমত হলো কুফর, কুফরির মাধ্যমে ঈমান বেজাল যুক্ত হয়। দুই নাম্বার, ঈমান বেজাল যুক্ত হয় শিরিকের মাধ্যমে। কোনো ব্যক্তির ঈমানের মধ্যে যদি কুফর থাকে অথবা শিরিক থাকে, তাহলে ওই ব্যক্তির ঈমান আছে কিন্তু ঈমানটা বেজাল যুক্ত না, ঈমানটা বেজাল মুক্ত না, বেজাল যুক্ত। আর যে ব্যক্তির ঈমান বেজাল যুক্ত, এই বেজাল যুক্ত ঈমান নিয়ে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে না। সুতরাং আমাদের সবাইকে ঈমান বেজাল মুক্ত করতে হবে, বেজাল ছাড়া করতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আমিন। ঈমান বেজাল যুক্ত হয় দ্বিতীয় আরেকটি জিনিসের মাধ্যমে, সেই জিনিসটির নাম হলো শিরিক। শিরিক কাকে বলে? শিরিক অর্থ হলো শরিক করা, অংশীদার সাব্যস্ত করা। শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয় মহান আল্লাহ তাআলার সাথে অথবা তার কোনো গুণাবলীর সাথে অথবা তার ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করা, সাব্যস্ত করার নাম হলো শিরিক। আরেকটু বিস্তারিত বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত আছে, আল্লাহ তাআলার সত্তা আছে। আল্লাহ তাআলার সত্তার সাথে কেউ যদি শিরিক করে, শরিক করে, তাহলে এটা এক প্রকারের শিরিক, যাকে বলা হয় শিরিক ফিজ জাত। আল্লাহ তাআলার জাতের সাথে, তার অস্তিত্বের সাথে শরিক করা। যেমন ইহুদিরা বলে আল্লাহ আছেন কথা সত্য, কিন্তু আল্লাহ একজন না, আল্লাহ হলেন দুইজন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়জন? একজন। আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ একমাত্র, ওয়ানলি একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, একমাত্র আল্লাহ একজন, লা শারীকা লাহু, তার কোনো শরিক নাই, তার কোনো পার্টনার নাই, তার কোনো অংশীদার নাই। এটা হলো সহিহ আকীদা, মুসলমানদের আকীদা বিশ্বাস। কিন্তু ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহ একা না, আল্লাহ দুইজন। আর খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, আল্লাহ একজন না, নাউজুবিল্লাহ, আল্লাহ তিনজন, নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে আল্লাহ দুইজন কিভাবে? আল্লাহ হলেন মহান আল্লাহ একজন, আর তার সন্তান একজন হলো ওজাইর, নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো সন্তান আছে? নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কাউকে জন্ম দেন নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পুত্র নাই, তার স্ত্রী নাই, লা শারীকা লাহু, তার কোনো শরিক নাই, ওয়া লাম ইউলাদ, এবং তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। তো ইহুদিরা বলে আল্লাহর সন্তান হলো উজাইর, উজাইর আল্লাহর সন্তান, সুতরাং আল্লাহ দুয়ে মিলে আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কোরআনের আয়াতের মধ্যে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, আর খ্রিস্টানরা বলে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান। খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন মিলে, একজন হলেন আল্লাহ, আরেকজন হলো মারিয়াম তার স্ত্রী, আর তাদের দুইজনের সন্তান হলো ঈসা। এই তিনে মিলে আল্লাহ। অথচ আল্লাহ কয়জন? একজন, এক
একমাত্র একজন। সুতরাং কোনো ব্যক্তি যখন এইভাবে আল্লাহ শরিক করলো, সেই শিরিকটা হলো আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে। শিরিক করার আরেকটি ধরন হলো আল্লাহ তাআলার সিফাতের সাথে, গুণাবলীর সাথে শিরিক করা। যেমন কোনো ব্যক্তি বলল ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দেওয়া, নিজের সন্তান না থাকলে সন্তান দান করা, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার গুণ। আর আল্লাহর গুণকে বান্দার সাথে সাব্যস্ত করে দেওয়ার নামই হলো শিরিক। যেমন অনেক মাজার পূজারীরা বলে বাবার কাছে গেলে সন্তান পাওয়া যায়, বাবার কাছে গেলে ব্যবসায় আয় উন্নতি পাওয়া যায়। এমন আকীদা বিশ্বাস পোষণকারী মুসলমান আমাদের বাংলাদেশে আছে কিনা? সুতরাং তারা শিরিক করলো। এই শিরিকটাকে বলা হয় শিরিক ফিস সিফাত, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে শিরিক করা। সকল প্রকার শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত থাকার তৌফিক দান করেন, আমিন। শিরিক সর্বমোট 3 প্রকার। প্রথম প্রকার হলো শিরিক ফিস জাত, অর্থাৎ আল্লাহ তাআলার জাতের সাথে, তার অস্তিত্বের সাথে শরিক করাকে বলা হয় শিরিক ফিস জাত। দ্বিতীয় প্রকার শিরিক হলো শিরিক ফিস সিফাত, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে। আল্লাহ তাআলার অনেকগুলা গুণাবলী আছে, তিনি রহমান, তিনি রহিম, তিনি কহ্হার, তিনি গফফার। এই সমস্ত গুণাবলীর কোনো একটা গুণাবলী যদি বান্দার সাথে সাব্যস্ত করে দেয়, সেই শিরিকটা হয় শিরিক ফিস সিফাত। 3 নাম্বার যে প্রকার হলো শিরিক, সেটা হলো শিরিক ফিল ইবাদা, ইবাদতের মধ্যে শিরিক করা। বান্দা ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দান সদকা করবে, সব কিছু একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করবে। আর এই ইবাদতটা যখন আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য হয়, ওই ইবাদতটার ইবাদত হয় না, সেটা শিরিক হয়ে যায়। ইবাদত, নামাজ পড়া, বাস্তবে তো এটা একটা ইবাদত, সওয়াবের কাজ। যখন কোনো ব্যক্তি কোনো ইবাদতকে আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য করে, সেটা তখন ইবাদত হয় না, সওয়াব হয় না, বরঞ্চ সেটা শিরিক হয়ে যায়, মহা পাপ হয়ে যায়। আর এই প্রকার শিরিককে বলা হয় শিরিক ফিল ইবাদাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত প্রকার শিরিক থেকে, কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন।